যদি এমন হয় হঠাৎ করে সমুদ্রের সকল পানি শুকিয়ে যায় তবে কেমন হবে বন্ধুরা? এমন একটি সমুদ্র শুকিয়ে যাবার গল্প বলবো আপনাদের, যেখানে দেখা যায় একটি পরিবার সমুদ্রে বোট নিয়ে ঘুরতে যায়, কিন্তু হঠাৎ গ্র্যাভিটিতে পরিবর্তন আসায় সমুদ্র শুকিয়ে শুকনা মরুভূমিতে পরিণত হয় এবং একের পর এক বিপদ আসতেই থাকে। আর পরিবারটি টিকে থাকার জন্য প্রকৃতির বিরুদ্ধে লড়াই চালিয়েই যেতে থাকে। লোকটির নাম টম, সে তার 2 সন্তান ও স্ত্রী জুলিয়াকে নিয়ে সমুদ্রে ঘুরতে এসেছে। মূলত ছেলের জন্মদিনের উৎসব পালন করতেই এই আয়োজন। সমুদ্রের মুক্ত হাওয়া যে যার মতো করে উপভোগ করছিল। জুলিয়া পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে থাকে, বড় মেয়ে গান শুনতে থাকে, আর টম তার ছেলেকে মাছ ধরা শেখাচ্ছিল। হঠাৎই জুলিয়া পানিতে বেশ অস্বাভাবিক মুভমেন্ট ফিল করে। কম্পাসও তখন ঠিকমতো কাজ করছিল না। জুলিয়া চিৎকার করতে থাকে। টম সেটা শুনতে পেরে পানিতে ঝাঁপ দিয়ে জুলিয়াকে বাঁচিয়ে নিয়ে আসে। পুরো পরিবার একটু ভীত হয়ে পড়ে। রাতে জুলিয়া শাওয়ার নেয় এবং তাদের ছেলের জন্মদিন পালন করে। হঠাৎ তাদের বোটের সাথে কিছু একটা ধাক্কা লাগে। তারা বাইরে এসে দেখে অনেকগুলো হাঙর বোটকে ঘিরে ধরেছে এবং তারা দেখতে পায় আকাশ হতে অনেকগুলো উল্কা পড়ছে। একটা উল্কা একদম বোটের পাশে এসে পড়ে। টম বুঝতে পারে আকাশ হতে স্যাটেলাইট ভেঙে পড়ছে, অর্থাৎ তারা বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে। সবাই দ্রুত বোটের ভেতরে চলে যায় এবং সকল জানালা লাগিয়ে দেয়, লাইফ জ্যাকেট পরে নেয়। বোট অস্বাভাবিকভাবে দুলতে শুরু করে। বোটের ঝাঁকুনিতে সবাই অসুস্থ হয়ে পড়ে, নাক দিয়ে রক্ত বের হতে থাকে এবং বমি করতে থাকে। পরদিন সকালে তাদের জ্ঞান ফিরলে তারা বাইরে আসে এবং অদ্ভুত এক দৃশ্য দেখতে পায়। তারা দেখে আশেপাশে কোথাও পানি নেই। সমুদ্রের সমস্ত পানি শুকিয়ে শুকনো মরুভূমিতে পরিণত হয়েছে। তারা সবাই হতবাক হয়ে যায়। টম একজন ভূগোল বিশারদ, কম্পাস ও ম্যাপ নিয়ে গবেষণা করে বলে পৃথিবীর মেরুদয় পরিবর্তন হয়েছে। কম্পাস এখন উত্তর মেরুর দিকে দক্ষিণ মেরু এবং দক্ষিণ মেরুর দিকে উত্তর মেরু নির্দেশ করছে। তাই হয়তো সমুদ্রের পানি এমন জায়গায় চলে গিয়েছে যেখানে সমুদ্রের পানি থাকার কথা নয়, অর্থাৎ সকল পানি লোকালয়ে চলে গিয়েছে। ছেলেটি তখন রাতের কিছু পার্টি বেলুন একত্রে বেঁধে আকাশে ওড়ায়। যদি আশেপাশে কোনো সার্ভাইভাল তাদের মতো বেঁচে থাকে, তাহলে তাদের সাথে যেন একত্র হতে পারে। টম এদিকে তার রেডিওতে কিছু সিগন্যাল পায়। যোগাযোগ করে জানতে পারে অপর পাশের ব্যক্তিটি একজন বিজ্ঞানী, যিনি সমুদ্রের নিচে সাবমেরিনে ছিলেন। লোকটি এখন একাই সাবমেরিনে বেঁচে আছেন, বাকি সবাই মারা গেছে। লোকটি আরও জানায় 7 দিনের মাঝে পৃথিবীর মেরু আবার ঠিক হয়ে যাবে। এতে সমুদ্রের পানি আবার সমুদ্রে ফেরত চলে আসবে। একথা শুনে টম ভয় পেয়ে যায়, কারণ এত পানি একসাথে যদি আবার আসতে শুরু করে, তাহলে তাদের বোট ভেঙে চুরে খণ্ড খণ্ড হয়ে যাবে। তারা কেউই বেঁচে থাকতে পারবে না। তবে সাবমেরিনের ভেতর আশ্রয় নিলে কিছুটা রক্ষা পাওয়া যাবে। বিজ্ঞানীটা বলে এখানে সর্বোচ্চ 3 জনের জায়গা হবে। তাই টম বলে, আমাদের 2 সন্তানকে আশ্রয় দাও, বিনিময়ে আমাদের বোটের সকল খাবার তোমায় দিয়ে দিব। তখন বিজ্ঞানীটা রাজি হয় এবং তার লোকেশনের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ টমকে জানায়। টম হিসাব করে দেখে পায়ে হেঁটে যেতে 2 দিন লাগতে পারে। তখন সময় নষ্ট না করে সকল খাবার প্যাক করে রওনা দিতে যাবে। ঠিক তার আগ মুহূর্তে টম একটি অচেনা লোককে দেখতে পায় অনেক দূরে। তাদের দিকে এগিয়ে আসতে দেখে টমও লোকটির কাছে যায় এক বোতল পানি নিয়ে। লোকটি তৃষ্ণার্ত ছিল, পানি নিয়ে খেতে শুরু করে। হঠাৎই লোকটি পানির বোতল দিয়ে টমকে আঘাত করে নিচে ফেলে দেয়। হাতের অস্ত্র দিয়ে টমকে ভয়ানকভাবে খুন করে ফেলে। এ দৃশ্য দেখে জুলিয়া দৌড়ে সন্তানদের কাছে ফেরত চলে আসে। পিছু পিছু খুনিটিও আসতে থাকে। সন্তানদের একটি বক্সে লুকিয়ে রেখে জুলিয়া একটি চাকু নিয়ে অন্যদিকে চলে যায়। খুনিটি এসে তাদের খুঁজে পায় না। কিছু খাবার পেয়ে খেতে শুরু করে। জুলিয়া চাকু হাতে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিলারটি তার দিকে আসতেই সে বোটের বাইরে চলে যায়। কিলারটি তাকে দেখতে পায় না, কিন্তু কিলারের কুকুরটি তার উপর আক্রমণ করে বসে চাকু দিয়ে কুকুরটিকে মেরে ফেলে। এতে কিলার আরো বেশি রেগে যায়। জুলিয়া বোটের উপরের দিকে উঠে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং হঠাৎই কিলারটি আক্রমণ করে বসে। বাচ্চারা এই দৃশ্য দেখতে পেয়ে একটি ফায়ার গান দিয়ে গুলি করে, ফলে বোটে আগুন লেগে যায়। জুলিয়া ম্যাপ নিয়ে দৌড়ে বাইরে চলে আসে। টমের লাশের কাছে বসে সবাই কান্না করতে থাকে। তখন আবার কিলারটিকে আসতে দেখে সেখান হতে তারা পালিয়ে যায়। বোটটি আগুনে ব্লাস্ট হয়ে যায়। এরপর তারা দৌড়ে গিয়ে একটি পাহাড়ের খাদে আশ্রয় নেয়, একটুখানি জিরিয়ে নেয়। খুনিকে আবার দেখতে পেয়ে দৌড়াতে শুরু করে। নানা চড়াই উৎরাই পার করে তারা অনেক দূরে চলে আসে। তবু বিশ্রাম নেবার সুযোগ নেই, তারা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা একটি ভাঙা বিমান দেখতে পায়। বিমানের ভেতর ঢুকে বুঝতে পারে দীর্ঘদিন সমুদ্রের পানিতে ডুবেছিল বিমানটি। তারা কিছু সময়ের জন্য জিরিয়ে নেয় এবং ঘুমিয়ে পড়ে।
রাতে বড় মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে কিলারটি চলে আসে, তবে জুলিয়া চাকু দিয়ে কিলারটিকে একেবারে মেরে ফেলে। সকালে তারা বাইরে বেরিয়ে দেখতে পায় লাশটিকে নৃশংসভাবে কে যেন ক্ষত বিক্ষত করে রেখে গেছে। তারা একটু ভয় পায়, তবে দেরি না করে তারা চলতে শুরু করে সেই সাবমেরিনের উদ্দেশ্যে। এই লাশটিকে মূলত কিছু বড় বড় সামুদ্রিক কাঁকড়া এমন করে রেখে গেছে, একটু পরে এই কাঁকড়াগুলোকে আমরা আবার দেখতে পাবো। যাই হোক, পরিবারটি মরুভূমিতে চলতে শুরু করে। হাঁটতে হাঁটতে রাস্তায় কিছু পানি দেখতে পেয়ে ছেলেটি পান করতে শুরু করলে মামি এসে বাধা দেয়, কারণ পানিগুলো বিষাক্ত ছিল। ছেলেটি বিষাক্ত পানি খেয়ে অসুস্থ হয়ে যায়। তারা এক জায়গায় বসে পড়ে এবং সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় জুলিয়া সেই ভয়ঙ্কর কাঁকড়াগুলোকে দেখতে পেয়ে দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা আরেক দল সারভাইভালদের দেখতে পায়। তাদের কাছে সাহায্য চাইলে তারা সাহায্য না করে নিজেরাই কন্টেইনারের ভেতরে ঢুকে আশ্রয় নেয়। ততক্ষণে ভয়ানক কাঁকড়াগুলো এসে পড়ে, তাদের আক্রমণ শুরু করে, কন্টেইনারের এক ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে সবাই লড়াই করতে করতে মারা যায়, আর জুলিয়া তার সন্তানদের নিয়ে কন্টেইনারের উপরে চুপচাপ শুয়ে থাকে। পরদিন সকালে ধূলিঝড় শুরু হলে তারা নেমে কন্টেইনারের ভেতরে আশ্রয় নেয়, প্রাথমিক চিকিৎসা সেরে নেয়। অস্ত্র ও পানি নিয়ে তারা বাইরে এসে যোগাযোগ করার চেষ্টা করে সেই বিজ্ঞানীটির সাথে। বিজ্ঞানীটি একটি ফায়ার গান দিয়ে আকাশে গুলি করে নিজের অবস্থান চিনিয়ে দেয়। সেটা দেখে তারা চলতে শুরু করে, কিন্তু মাঝখানে অনেক বড় পাহাড় থাকায় তারা আতঙ্কিত হয়ে যায়। ধীরে ধীরে পাহাড়ের উপত্যকা বেয়ে নামতে শুরু করে। এক পর্যায়ে পাহাড়ের উপর হতে ছোট বড় পাথর পড়তে শুরু করে। তারা কোনো মতে বেঁচে থাকার চেষ্টা করে যেতে থাকে। জুলিয়া মারাত্মকভাবে আহত হওয়ায় বলে, আমি আর যেতে পারবো না, তোমরা যাও। দুই ভাই বোন প্রথমে যেতে চায় না, কিন্তু এক পর্যায়ে তারা মাকে রেখেই চলতে শুরু করে এবং দৌড়ে সাবমেরিনের কাছে গিয়ে পৌঁছে। তখন হঠাৎই মেয়েটি তার মাকে আনতে পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করে। ওদিকে জুলিয়াকে সেই ভয়ানক কাঁকড়াগুলো আক্রমণ করে বসে। সে গুলি চালাতে থাকে। তখনই মেয়েটা এসে তার মাকে উদ্ধার করে। কাঁকড়াগুলো তাদের পিছু পিছু আসতে থাকে। মা মেয়ে দৌড়ে এসে সাবমেরিনে কোনো মতে উঠে পড়ে। ছেলেটি উপর থেকে গুলি চালাতে থাকে, আর বিজ্ঞানীটিকে দেখা যায় মারা গেছেন। তাই কাঁকড়াগুলো বিজ্ঞানীটিকে টেনে নিয়ে যায় এবং ছিঁড়ে খেতে থাকে। তারা ভেতরে ঢুকে পড়ে এবং তখনই দেখতে পায় সমুদ্রের সকল পানি বিশাল ঢেউ তুলে তাদের দিকে ধেয়ে আসছে। তারা সিট বেল্ট বেঁধে নিজেদের আটকে রাখে, তারপরেও পানির ধাক্কায় বমি করে দেয়। কিছু সময় পর তারা বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় সাবমেরিনটি পানির ধাক্কায় লুকালয়ে এসে পৌঁছেছে। সেখানে ঘর বাড়ি রাস্তাঘাট সবই পানির তাণ্ডবে ভেঙে চুরে একেবারে বিধ্বস্ত অবস্থা। তারা তিনজন হতবাক হয়ে তাকিয়ে থাকে আর কান্না করতে থাকে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এতক্ষণ বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত সারভাইভ মুভির গল্প। আপনারা কোন ধরনের গল্প শুনতে চান তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।